আসসালামু আলাইকুম। জি, আশিক ইকবাল। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটা ইম্পর্টেন্ট টপিকস which is forecasting. হুম, সো চলেন আমরা শুরু করি আজকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হোটেল রিসোর্ট বিজনেস এরিয়া দেওয়া আছে, ঠিক আছে। সো আজকে আমরা দেখব যে ফরকাস্টিং এর সুবিধাটা কি, এটা করলে কি উপকার হবে, আর এটা কিভাবে কি করব আমরা আজকে সবকিছু দেখব আজকের এই ক্লাসে। সো বোঝার সুবিধার্থে আমরা প্রথমে এই দুইটাকে কপি করব, এখানে দিয়ে দেব কন্ট্রোল ভি। ওকে, আর এখানকার হেডিং লাগবে আমাদের কন্ট্রোল ভি, অ্যান্ড এই ডেটটা লাগবে। আমরা তো জানি কিভাবে কপি টপি করতে হয়, কন্ট্রোল ভি। ওকে, হয়ে গেছে। তো চলেন শুরু করি। ফোরকাস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? লিনিয়ার ফোরকাস্টিং করতে পারি, সিজনাল ফোরকাস্টিং করতে পারি, সিজনালিটি ফোরকাস্টিং করতে পারি, কনফিডেন্স, লোয়ার লোয়ার ভ্যালু, আপার ভ্যালু, এগুলা ফোরকাস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? বের করতে পারি। আর ফোরকাস্টিং বিষয়টা কি আসলে? এটা অবশ্যই আমরা জানি যে ভবিষ্যতে আসলে কি হতে পারে, এটা নিয়ে আমরা একটা কি অনুমান অনুমান করতে পারি আর কি, ঠিক আছে। সো চলেন দেখি আমরা। ফার্স্ট অফ অল আমরা কি বের করবো? লিনিয়ার ফরকাস্টিং। তো লিনিয়ার ফরকাস্টিং বের করার জন্য আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে, সমান করব ফরকাস্ট ফরকাস্ট ডট লিনিয়ার। এই দেখেন এখানে আসছে এটা, ঠিক আছে। এখানে প্রথমে বলছে যে এক্স ভ্যালু। এক্স ভ্যালু বলতে কোন ডেটের আপনি জানবেন এটা, ঠিক আছে। নন ওয়াইএস, নন ওয়াইএস বলতে ডেট সিলেক্ট করা হয়েছে, এক্স বলতে ডেট, তারপরে নন এই যে এখানে সেলসের পরিমাণ, ওকে, দেন কমা নন এক্সেস, এক্সেস মানে ডেটের যে টোটালটা আছে, ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। ওকে, পাই গেছি আমরা, ঠিক আছে। সো বাকিগুলোও তো সেম ভাবে দিতে হবে। তো আমাদেরকে কিছু আগে ইয়া করা লাগবে, ফ্রিজ করা লাগবে, ওকে। তো দেখেন এখানে ডাবল ক্লিক চলে আসছে, ওকে। তারপরে কি দেখবো? সিজনাল ফরকাস্টিং। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এটার থেকে ইনসার্টে গেলাম, সিলেক্ট করার পরে রিকমেন্ডেড চার্ট। এই দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা নিলাম বা যে কোনো হ্যাঁ এটা নিলাম, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পরে এখানে কি বুঝতে পারছি এটা দেখে, যে সময় বাড়ার সাথে সাথে আসলে আমাদের সেলসের পরিমাণটা কি বাড়ছে? বৃদ্ধি পাচ্ছে। হুম, ইজিলি আমরা এটা থেকে এটা বলতে পারি যে হ্যাঁ, সময় বাড়ছে সাথে সাথে সেলসও বাড়ছে। তারপর কি সিজনাল ফরকাস্টিং আসি। ঠিক আছে, তাহলে এখানে আমরা আবার আসি ফরকাস্টিং এর, সরি সময় চিহ্ন দিতে ভুলে গেছিলাম, ফরকাস্টিং ডট, ওকে, এটা আসলাম। কারণ আমাদের কি চাইছে? টার্গেট ডেট। এখন আমরা কোন ডেটে নেব? এই ডেটটা নেব, ঠিক আছে। তারপরে আমাদের কি চাইছে? এখানে কমা দিয়ে দিলাম। তারপর আমাদের চাইছে ভ্যালু, হ্যাঁ, ভ্যালু নিয়ে নিলাম, কমা দিয়ে দিলাম। তারপর আবার কি চাইছে? আমাদের টাইম লাইন চাইছে, দিয়ে এটা টার্ম দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে ঠিক আছে, হয়ে গেছে। এখন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, পাই গেছি আমরা। এখন এটাকেও আমরা কিছু জায়গায় আমরা জানি কনস্ট্যান্ট থাকবে, আর কিছু জায়গা চেঞ্জ হবে। সো যতটুকু কনস্ট্যান্ট থাকবে ওটা কি করো? ফ্রিজ করে দিব, এন্টার চাপ দিব, দেন এখানে
এখানে ডাবল ক্লিক করলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আশা করছি সবাই বুঝতে পারছেন। সো আমরা চলেন এটারও একটা চার্ট দেখে নিই, এটার সুবিধা কি কি বা কি কি আসতে পারে। হ্যাঁ, আমরা কোথায় যাব এখন? এই দুটা সিলেক্ট করার পরে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে এই যে রিকমেন্ডেড যে চার্টটা আছে এই চার্টটাতে দিলাম, আমরা এটা নেই। ওকে, সো এখানে কি কি দেখছি যে এখানে সিজনাল সেলস আর কি জেনারেল যে সেলস আছে ওটা দেখিয়েছে। সো দেখেন সিজনাল সেলে কি হয়েছে, একবারে আস্তে আস্তে বেড়েছে, না সরি লিনিয়ার মানে জেনারেল সেলে। আর সিজনাল সেলে এক এক সময় এক এক রকম হয়েছে, দেখেন একবার আপ হয়েছে একবার ডাউন হয়েছে। সো আমরা এই চার্ট থেকে ইজিলি এটা কমেন্ট করতে পারি। ঠিক আছে, এটা সাইডে রেখে দিলাম। এখন আমরা ইকুয়াল করব যে সিজনালিটি ফরকাস্ট সিজনালিটি। ওকে, ফার্স্ট অফ অল কি চাইছে, ভ্যালু চাইছে, ভ্যালুটা নিয়ে নিব। হ্যাঁ, দেন কমা দিয়ে দিব, দেন টাইম লাইন চাইছে, টাইম লাইন দেন নিয়ে নিলাম। ওকে, কমা, দেন কি চাচ্ছে এখানে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দেন ইন্টার। এই দেখেন সিজনালিটি সবার ক্ষেত্রে এক হবে। এখন আমরা কি দেখব, কনফিডেন্স দেখব। এখন আমরা কি চিন্তা করি যে অনেক সময় যে এই সিজনে এত পার্সেন্ট সেল হবে বা এতটুকু সেল হবে না, সো আমরা এই জিনিসটাই দেখব। ঠিক আছে, চলেন কনফিডেন্ট এখানে চলে আসছে। হ্যাঁ, টার্গেট ডেট চাইছে 31, কমা দিয়ে দিলাম। দেন ভ্যালুগুলা চাচ্ছে, ভ্যালুগুলা নিয়ে নিলাম, দেন কমা দিচ্ছি। টাইম লাইন চাচ্ছে, টাইম লাইনটা নিয়ে নিলাম, কমা দিচ্ছি। কনফিডেন্স লেভেল যাচ্ছে, এখন ধরেন আমরা 95%, 5% কনফিডেন্স। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, এই দেখেন দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো আমরা জানি আবার কিছু কিছু জায়গা কনস্ট্যান্ট থাকবে, সো ওগুলা ফ্রিজ করে দেব। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি, আমরা ইজিলি বুঝতে পারছি কি চাইছে। সো আমরা এইভাবে কনফিডেন্স লেভেলটা বের করতে পারি। এখন এখান থেকে দেখতে পারি যে কোনটার কনফিডেন্স কত। এখন আমরা কি দেখব, লোয়ার যে ভ্যালু আছে এটা দেখব। হ্যাঁ, এখন লোয়ার ভ্যালুটা আমরা কিভাবে বের করব, তো লোয়ার ভ্যালু জানার জন্য আমাদেরকে প্রথমে সিজনাল সেলস, সিজনাল সেলস থেকে যদি আমরা কনফিডেন্স সেলসটা বাদ দিই তাহলে হয়ে যাবে, সমান দিলাম আমরা, দেন সিজনাল সেলস সিলেক্ট করলাম, দেন মাইনাস, দেন কনফিডেন্সটা নিচ্ছি, এন্টারে ক্লিক করছি। ওকে, রেজাল্ট চলে আসছে। এখানে ডাবল ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের, কারণ ফ্রিজ করার মতো কিছু নেই। এখন আপার ভ্যালু কিভাবে বের করব, সেম ভাবে আপার ভ্যালু সমান দিব, দিয়ে সিজনাল সেল প্লাস আমরা কি দেব, কনফিডেন্সটা দিয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, চলে আসছে। যদি এটা আমরা টেনে নিচে নামাই দিই তাহলে বা ডাবল ক্লিক করলে আমরা ইজিলি ভাবে সহজভাবে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো আমরা এই ফরকাস্টিং এর মাধ্যমে কি দেখলাম, লিনিয়ার ফরকাস্টিং দেখলাম, তারপরে সিজনাল ফরকাস্টিং দেখলাম, কনফিডেন্স লেভেল দেখলাম, তারপরে লোয়ার ভ্যালু দেখলাম, আপার ভ্যালু দেখলাম। ওকে, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আজকে। সো এখন আমরা আজকে আরেকটা জিনিস দেখি, পুরাটাকে
সিলেক্ট করি, হ্যাঁ, দিয়ে ইনসার্টে যাই, দিয়ে এই যে রিকমেন্ডেড, এখানে ওকে, হ্যাঁ। তো চলেন এখানে দেখি কি কি বলছে। এই দেখেন এখানে দিয়েছে যে লিনিয়ার কোনটা হবে, সিজনাল কোনটা হবে, তারপর সিজনালিটি কোনটা আসবে, কনফিডেন্স কোনটা আসবে, লোয়ার বাউন্ড কত আসবে, আপার বাউন্ড কোনটা আসবে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা এগুলা দেখতে পারি, যে চার্টের মাধ্যমে দেখতে পারি যে কোনটার পজিশন কিরকম কি আসবে, এর মাধ্যমে আমরা দেখতে পারি, হ্যাঁ। সো এটা আমাদের দরকার নাই, তাই সরি। হুম, আরেকটা জিনিস দেখি, চলেন এই টোটাল ডাটাটা সিলেক্ট করি, দিয়ে দেখেন এখানে ডাটাতে আসলাম, দিয়ে এখানে দেখেন একটা ফোরকাস্ট শিটে গেলাম। এই দেখেন ফোরকাস্ট শিটে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপার কনফিডেন্স বাউন্ড দেখিয়েছে, ফোরকাস্ট সেলস দেখিয়েছে, সেলস দেখিয়েছে, কোনটা কিরকম কি হবে, হ্যাঁ। সো এখানে আরেকটা জিনিস দেখি আমরা, যে অপশনসে আসি, এখানে দেখেন, এখানে যদি ফোরকাস্ট ইন দিয়েছে এখানে 2026-এর শেষে, তো এটা যদি আমরা 2024 থেকে 2030 পর্যন্ত দেখি, আর কনফিডেন্স লেভেল যদি আমরা 90% করে দিই, দেন দিয়ে যদি এটা ক্রিয়েট করি, এই দেখেন আমাদের সামনে এই ধরনের একটা রেজাল্ট চলে আসবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে ফোরকাস্টিং আসলে কি, এটার মাধ্যমে কি করা যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।